আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জারিন্স কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বিগ ডোনাট করে দেখাবো। এই বিগ ডোনাটটা বাইরের কান্ট্রিতে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে না। বাইরের দেশের বাচ্চারা অসম্ভব পছন্দ করে, আর বিশেষ করে এই ডোনাটটা বাইরের দেশে ডিনারে খেয়ে থাকে। এখন আমাদের দেশেও যাতে যে কোনো মানুষ রাইসের পরিবর্তে এই ডোনাট করে খেতে পারে, সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি একটি মিক্সিং বোলে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ মিল্ক পাউডার, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, এটা আপনারা বাদ দিতেও পারেন, সমস্যা নাই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এখন শুকনো উপকরণগুলো সব একসাথে মিক্স করে নিব। কাস্টার্ড পাউডার না দিলেও কোনো সমস্যা হবে না, দিলে হয়তো একটু স্বাদটা বাড়িয়ে যায়। মিশানো শেষ। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। এখন হালকা গরম তরল দুধ দিয়ে এই ডোটা মাখাবো। একসাথে তরল দুধ দিবেন না, অল্প অল্প করে দিয়ে মাখাবেন। হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এখন একটু ভালো করে চেপে হাফ চা চামচ তেল দিয়ে দিচ্ছি। উপরের সাইডে তেলটা লাগিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে দিব। এরপর হাতে যা তেল আছে তা একটু উপরের সাইডে লাগিয়ে দিলাম। এখন আমি একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। দেখুন, এখন 1 ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দিব। 1 ঘন্টা পর আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে, দেখুন। এখন র্যাপিং পেপারটা উঠিয়ে আপনাদেরকে একটু দেখাই আমি। একটা ভালো ডো আপনার রেসিপিকে পারফেক্ট করবে, একেবারেই সফট। উল্টিয়ে একটু কাছ থেকে দেখাচ্ছি আমি, দেখুন কতটা সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে এই ডোটা মথে নিতে হবে। আমি একটু ময়দা দিয়ে মথে নিচ্ছি। এখন সবগুলো একই সাইজের করে মোটা মোটা করে কেটে নিব। এখন হাত দিয়ে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি, দেখুন। এভাবে সবগুলা গোল করে নিব। এখন একটি লেচি আমি ভালো করে ময়দা লাগিয়ে মোটা করে রুটি বেলে নিব। এই রুটিটা পাতলা করলে হবে না, একটু মোটা করতে হবে। এখন এই বক্সটা নিলাম। এই বক্সগুলো সবারই বাসায় থাকে, আমি বাসায় যা আছে তা দিয়ে করে দেখাচ্ছি। এই ঢাকনাটাও সবার বাসায় থাকে। মাঝখানেরটা আমি এভাবে কেটে নিলাম। এখন একটি ট্রেতে একটু ময়দা ছিটিয়ে একটি ডোনাটের ডো রেখে দিচ্ছি, দেখুন। আবারও আরেকটা বেলে নিচ্ছি। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি কিভাবে আমি কেটে এই ডোনাটটা রেডি করলাম, সেটা খুব কাছ থেকে দেখাচ্ছি। বক্সটা দিয়ে কেটে ফেললাম। মাঝখানেরটাও এভাবে চাপ দিয়ে একটু ঘুরালেই ছুটে চলে আসবে, দেখুন। এভাবে আমি সব ডোনাটের রুটিগুলো কেটে নিলাম।
একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি চুলায় তুলে দিলাম। চুলার আঁচটা একেবারে লোতে রেখেছি, কোনো প্রকার বাড়ানো যাবে না। এখন তেল গরম হয়ে এসেছে, আমি ডোনাটটা ছেড়ে দিলাম। একটু তেল উপরে ছিটিয়ে দিচ্ছি, দেখুন এভাবে। আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। কোনো প্রকার চুলার আঁচ বাড়ানো যাবে না, না হয় ডোনাটটা বাইরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে ভাজলে একেবারে ডোনাটটা ডাবল হয়ে যাবে। দেখুন খুব অল্প সময়ে ব্রাউন কালার হয়ে আসে। আমার একটা ডোনাট হয়ে এসেছে, আমি উঠিয়ে নিচ্ছি প্লেটে। এখন আরেকটা দিয়ে দিচ্ছি। আমরা যদি কোনো টিপস ফলো করি তাহলে আমাদের রেসিপিগুলো পারফেক্ট হয়। এখানে এই জিনিসটা খেয়াল রাখবেন, চুলার আঁচটা কোনো প্রকার বাড়ানো যাবে না। দেখুন আমার আরেকটা ডোনাট রেডি। এভাবে আমি সব ডোনাটগুলো হালকা চুলার আঁচে ভেজে নিব। আমার বিগ ডোনাট রেডি। খুব অল্প সময়ে আমি তৈরি করে দেখালাম। আমি একটু চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিব যাতে বাচ্চারা খুব তাড়াতাড়ি ফিনিশ করে। আপনারা চাইলে এভাবেও সাজাতে পারেন। খুব সহজ পদ্ধতিতে আমি দেখালাম আপনাদেরকে। এখন বাংলাদেশের মানুষ খুবই সচেতন, এরা ডিনারে রাইস খায় না। আপনারা চাইলে আপনাদের পরিবারের জন্য এই ধরনের রেসিপি করতে পারেন, রাইসের বদলে এই ধরনের ডোনাটগুলো খেতে পারে। আশা করি আজকের রেসিপিটা আমি খুব ইজিভাবে দেখালাম, আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ধরনের ইজি রেসিপি পেতে আমার সাথে থাকবেন অল টাইম। লং টাইম ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।